জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আজকে অর্থোপেডিক্স রুটিন ক্লাসের আমাদের টপিকস টিবি স্পাইন। অর্থোপেডিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা টপিকস টিবি স্পাইন। আমরা বোন এবং জয়েন্ট ইনফেকশন পড়াচ্ছিলাম। শুরুতে ছিল অস্টিওমাইলাইটিস, নেক্সট ক্লাসে আমরা পড়িয়েছিলাম সেপ্টিক আর্থারাইটিস। তারই ধারাবাহিকতা আজকে টিবিএস বা স্কেলেটাল টিউবারকুলোসিস। স্কেলেটাল টিউবারকুলোসিস সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হলো স্কেলেটাল টিউবারকুলোসিস ইজ অলওয়েজ সেকেন্ডারি, primary foci being either in the lungs, lymph nodes or GIT। তাহলে কি বলা হলো যে আমাদের টিবি স্পাইন আমরা শুরু করতে গেলে আমাদের আগে স্কেলেটাল টিউবারকুলোসিস মানে বোন এবং জয়েন্ট টিউবারকুলোসিস সম্বন্ধে একটু কথা বলতেই হবে। সেটা কি যে আমরা বলছিলাম যেটা স্কেলেটাল টিউবারকুলোসিস ইজ অলওয়েজ সেকেন্ডারি, প্রাইমারি ফোকাস বিং কি প্রাইমারি ফোকাস কোথায় লাংস, লিম্ফ নোড অর জিআইটি। ইনসিডেন্স বোন এন্ড জয়েন্ট টিবি ইজ 2 to 3%। এখানে যেটা বলতে চাচ্ছে যেটা হলো যে টোটাল টিবির বোন এবং জয়েন্ট মানে স্কেলেটাল টিউবারকুলোসিস যেটা হয় সেটা হয় কি 2 to 3%। এই কথাগুলি অবশ্যই মনে রাখতে হবে যে টিবি স্পাইন পড়ানোর আগে যে বোন এবং জয়েন্ট টিবি যেটা হচ্ছে বোন এবং জয়েন্ট টিবির যে এটা অলওয়েজ স্কেলেটাল টিউবারকুলোসিস ইজ অলওয়েজ সেকেন্ডারি, প্রাইমারি ফোকাসটা কোথায় লাং, লিম্ফ নোডস অর জিআইটি, এবং বোন এবং জয়েন্টের যে ইনসিডেন্স রেটটা সেটা কত 2 to 3%। এই তিনটা কথা আমাদের মনে রাখতে হবে। এই যে 2 to 3% বোন এবং জয়েন্ট হয়, বোনের এর মধ্যে যেটা বলতে চাচ্ছে 50% of these cases are found in the vertebral column। যে 50% হচ্ছে কোথায় সে এর মধ্যে যে 50% প্রেজেন্ট এই কেসগুলির মধ্যে ভার্টিব্রাল কলাম নিয়ে হচ্ছে 50%। যে টোটাল স্কেলেটাল টিউবারকুলোসিস এর 50% হলো ভার্টিব্রাল কলাম। The other major areas affected in order to predilection are hip, knee, elbow, foot, hand and others। সব জয়েন্ট সব বোনসই হতে পারে, বাট 50% কেসই হচ্ছে ভার্টিব্রাল কলাম। আজকে স্পাইন টিবি স্পাইন আমাদের টপিকস, সেটা যেটা বলতেছি এটা কি টোটাল বোন এবং জয়েন্টের যে টিবি স্কেলেটাল টিবি এর 50%ই হচ্ছে কোথায় ভার্টিব্রাল কলামে বা স্পাইনে। এরপরে যেটা বলছে যে ধারাবাহিকভাবে কোন কোন জয়েন্ট গুলিতে সাধারণত এফেক্ট হয়, হিপ, এরপরে সেকেন্ড, থার্ড বলছে নি, এলবো, ফুট, হ্যান্ড এন্ড আদার্স, অন্যান্য জয়েন্ট এবং বোনস সব জায়গায় এটা ইনভলভ হতে পারে। স্কেলেটাল টিউবারকুলোসিসের যেটা বলতে চাচ্ছে ওরা যে স্কেলেটাল টিউবারকুলোসিস অকার মোস্টলি ইন দ্য ফার্স্ট 3 decades of life। First 3 decades of life এটা খুব বেশি কমন, বাট নো এজ ইজ ইমিউন। কোনো এজে যে ইমিউন না, এটা সব এজই হতে পারে, বাট ফার্স্ট 3 decades এটা কমন। ইটিওলজি কি টিবি বেসিলাস, টিউবারকুলোস বেসিলাস, হিউম্যান মোর কমন আমরা জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বোভাইন এটা রেয়ার, মাইক্রোব্যাকটেরিয়াম বোভাইন। রুটটা কি অলওয়েজ সেকেন্ডারি, আমরা বলছিলাম মে স্প্রেড টু দ্য বোন থ্রু blood, lymphatic spread or directly। Etiology মধ্যে precipitating factors কি general factor like anemia, debility etc. Local factors এর মধ্যে কি like trauma localize the problem to the bone। 4 নম্বরে যেটা বলছে local trauma causes vascular stasis and interstitial hemorrhage। যে এইভাবে এই এটিওলজি গুলি থাকতে পারে। বোন স্কেলেটাল টিবি যেটা বোন এবং জয়েন্ট টিবি এখানে এটা থাকতে পারে। এখন আসি আমাদের মূল টপিকসে, যেটা বলতেছিলাম আমরা টিবি স্পাইন। টিবি স্পাইন নামটা আরেকটা কমন একটা নাম আছে, পরীক্ষার সময় অনেক সময় দেখা যাবে যে হয়তো টিবি স্পাইন নামে পর্স ডিজিজ বলবে, এটাকে আরেকটা নাম বলা হয় পর্স ডিজিজ। এটা নোন আফটার স্যার পার্সিভেল পট, ওনার পার্সিভেল পটের নাম অনুসারে এটাকে বলা হয় যে পর্স ডিজিজ। টিবি স্পাইনের আরেকটা নাম হলো পর্স ডিজিজ। তাহলে যেটা বলা হচ্ছে আমরা একটু আগে যেটা বলে আসছিলাম, is the most common form of skeletal tuberculosis
constituting about 50% of all cases. টোটাল যে কেস হচ্ছে তার 50% হচ্ছে কোথায়, যে স্কেলেটাল টিউবারকুলোসিসের 50% হচ্ছে স্পাইনে। ভার্টিব্রাল কলাম নিয়ে আমরা বলে আসছিলাম, অন্যান্য জায়গা হতে পারে। 50% যেহেতু টিবি যেটা বোন এবং জয়েন্ট, এটা স্পাইনে হয়, এটা আমাদের জানতে হবে। এবং এটার আরেকটা নাম হলো যে পটস ডিজিজ। স্পাইন একটি বড় জায়গা, আমরা জানি সার্ভাইকাল রিজন, ডরসাল রিজন, লাম্বার রিজন, স্যাক্রাল রিজন, এর মধ্যে যে রিজনাল ডিস্ট্রিবিউশন যে পার্সেন্টেজ অনুযায়ী একটা পার্সেন্টেজ বলা হয়, যেটা সার্ভাইকাল রিজনে কত পার্সেন্ট, 12%, সার্ভাইকাল ডরসাল 5%, dorsal region 42%, dorsal lumbar 12%, lumbar 26%, lumbosacral 3%. তাহলে আমরা জানি কত পার্সেন্ট, সার্ভিক্যাল রিজনে 12%, সার্ভিক্যাল ডরসাল 5%, ডরসাল 42%, dorsal lumbar 12%, lumbar 26%, lumbosacral যেটা সেটা হলো 3%। যে এই রিজিওনাল ডিস্ট্রিবিউশন, এই যে এরিয়াগুলো টিবিএস পয়েন্ট হতে পারে। ভার্টিব্রার যে ইনভলভমেন্ট হয়, ভার্টিব্রা আমরা জানি যে স্পাইনে সে কোন কোন জায়গায় স্পাইনে সে সাধারণত হয়, স্পাইনের কোন পোর্শনটায়। আমরা এখানে বলা হচ্ছে 4টা জায়গার কথা বলছি ওরা, যেটা কি সেন্ট্রাল, লেস কমন, ইন্টারভার্টিবল স্পেস 98%। তাহলে আমরা ইন্টারভার্টিবল ডিস্ক, যেটা ইন্টারভার্টিবল স্পেস, যেটা ইন্টারভার্টিবল মাঝখানে যে ডিস্ক, এটাই 98%। অ্যান্টিরিয়র অর প্যারোস্টিয়াল, এটা হলো যে এটাও লেস কমন, অ্যাপ্রিসিয়াল এটাও লেস কমন। বাকি যে কতগুলি বলা হচ্ছে ওখানে 2% অনলি। তাহলে টিবিএস স্পাইন কমনলি আমরা ধরে নিব এটা ইন্টারভার্টিব্রাল স্পেসই হচ্ছে 98%। সিকোয়েন্স অফ প্যাথোলজিক্যাল ইভেন্টস, প্যাথোলজিক্যাল ইভেন্টসটা কিভাবে কি আছে একটু শর্ট করে যেটা জানতেই হবে আমাদের। As mentioned earlier, due to primary foci in the lungs, lymph nodes or abdomen. মানে আমরা বলছিলাম প্রাইমারি ফোকাসটা কোথায়, লাংস, lymph node or GIT, abdomen. Basilemia develops. Basilemia develop হয় and organism reach the spine through Batson plexus. আমরা জানি Batson plexus spinal blood supply, Batson plexus দিয়ে ওখানে organismটা স্পাইনে যায়। Two types of vertebral reactions are commonly encountered in the skeletal tuberculosis: exudative reaction and causative reaction. দুই টাইপের হতে পারে vertebral reaction, এটা skeletal tuberculosis এ exudative reaction and causative reaction. This non-pyogenic infection results in the formation of cold abscess. Very important কথা, যে cold abscess এর কথা মনে রাখতে হবে। যে cold abscess হয় এখানে, which penetrates the epiphyseal cortex and involves the adjacent disc and vertebra. তাহলে যে cold abscess টা কি ফর্মেশন তো হয়, এটা পেনিট্রেট করে epiphyseal cortex and involves the adjacent disc and vertebra. Sometimes the cold abscess may penetrate the anterior longitudinal ligaments and migrate along the fascial planes, blood vessels and nerve. এখান থেকে অন্যান্য জায়গায় যেতে পারে। তাহলে কোল্ড অ্যাবসেসটা কি? কোল্ড অ্যাবসেস আমাদের জানতে হবে, হোয়াট ইজ কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস আমরা জানি, কোল্ড অ্যাবসেস টিবিতে কোল্ড অ্যাবসেস হয়, কিন্তু কোল্ড অ্যাবসেস একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে অ্যাবসেস উইদাউট সাইন সিম্পটমস অফ acute inflammation. Abscess without sign symptoms of acute inflammation, সাইন সিম্পটম এখানে থাকবে না, বাট এটা একটা অ্যাবসেস, এখানে পাস থাকবে, সবকিছু থাকবে, কিন্তু অ্যাকিউট সাইন ইনফ্লামেশনের যে সাইন সিম্পটম সেটা এখানে থাকবে না। যেটা টিবিতে কমনলি পাওয়া যায়, কোল্ড অ্যাবসেস, এটা penetrates the epiphyseal cortex, involves the adjacent disc and vertebra. Sometimes the cold abscess may penetrate the anterior longitudinal ligament and migrate along the fascial planes, blood vessels and nerves. স্প্রেডটা কোথায় কোথায় স্প্রেড করতে পারে একটু আমরা জেনে নিব। যে সব জায়গায় অনেক জায়গায় যেতে পারে, সার্ভাইকাল রিজন থেকে কিছু কিছু জায়গায় যায়, কমনলি অনেক জায়গায় যেতে পারে। কমন যে যে জায়গাগুলি যেতে পারে আমরা একটু যদি মনে করি, স্প্রেড সার্ভাইকাল রিজন থেকে যদি বিহাইন্ড দ্য প্রিভার্টিব্রাল ফ্যাসিয়া, behind the edge of sternomastoid muscle, retropharyngeal space, intestinal. তাহলে সার্ভাইকাল রিজন থেকে যেতে পারে বিহাইন্ড দ্য প্রিভার্টিব্রাল ফ্যাসিয়া, বিহাইন্ড দ্য এজ। তাহলে আমরা বললাম সার্ভাইকাল রিজন থেকে আমরা যেতে পারি বিহাইন্ড দ্য প্রিভার্টিব্রাল ফ্যাসিয়া, বিহাইন্ড দ্য এজ অফ sternomastoid, retropharyngeal space and mediastinum. From thoracic region may place spinal cord posteriorly causing paraplegia,
thoracic region যেটা বলা হচ্ছে may place spinal cord posteriorly causing paraplegia, may spread laterally forwards the extrapleural space causing effusion. It may penetrate the anterior longitudinal ligament and may lie in the mediastinum. তাহলে thoracic region থেকে যে আরো কিছু আছে কমনলি যে জায়গাগুলিতে স্প্রেড করে কোল্ডাপসিস সেটা may place the spinal cord posteriorly causing paraplegia, may spread laterally forwards the extrapleural space causing effusion. It may penetrate the anterior longitudinal ligament and may lie in the mediastinum. লাম্বার রিজন থেকে কোথায় যেতে পারে? শীতে যেতে পারে, ইলিয়াক ক্রেস্টে যেতে পারে, along the femoral vessels কোথায় যেতে পারে? femoral triangle যেতে পারে, along the gluteal vessels কোথায় যেতে পারে? gluteal region যেতে পারে, to the iliac crest যেতে পারে। iliac fissures, ইভি স্পাইনিক iliac fissures যেটা আমার insidious onset, constitutional symptom may be present like weakness, anorexia, night sweats, cries, evening rise of temperature, loss of appetite, loss of weight. কনস্টিটিউশনাল সিমটমসটা আমরা সবাই জানি। এটা কিন্তু একটা কথা হলো মনে রাখবা যে কতগুলো ইম্পর্টেন্ট, সেটা হলো যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা পাওয়া যায় না যেহেতু সেকেন্ডারি, ওকে, বাট 25% কেসে পাওয়া যেতে পারে। কনস্টিটিউশনাল সিমটম মে বি প্রেজেন্ট, যেটা উইকনেস, অ্যানোরেক্সিয়া, নাইট সুইটস, ক্রাইস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, লস অফ অ্যাপিটাইট, লস অফ ওয়েট, এগুলি থাকতে পারে। আর কিন্তু patient may complain back pain থাকতে পারে, which is localized over the site of vertebral involvement, যে vertebral involvement হচ্ছে সেইটার ওইখানে থাকতে পারে, or referred depending on the specific nerve root, যেখানে নার্ভ রুটের ইরিটেশন হচ্ছে ওই নার্ভ রুটের ওখানেও ব্যাক পেইন হতে পারে। ব্যাক পেইনটা কিন্তু লোকালাইজড হতে পারে এবং ইনভলভিং নার্ভ রুটের যে ডিস্ট্রিবিউশন যেখানে ওখানে হতে পারে। ব্যাক স্টিফনেস ইজ অ্যানাদার কমপ্লেইন, ব্যাক স্টিফনেস হতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে যা বললাম, ইনসিডিয়াস অনসেট, কনস্টিটিউশনাল সিমটম থাকতে পারে, তারপর কি ব্যাক পেইন কি লোকালাইজড ব্যাক পেইন হতে পারে অথবা এপার্ট পেইন হতে পারে, আর কি হতে পারে? ব্যাক স্টিফনেস থাকতে পারে। ফিজিক্যাল ফাইন্ডিংস কি পাবো আমরা? দ্য স্পাইনাস প্রসেস অফ দ্য ইনভলভ ভার্টিব্রা ইজ টেন্ডার এন্ড টুপারকাস। যদি আমরা পারকাস করি তাহলে কি পাবো? স্পাইনাস প্রসেস যেটা পারকাশনে যেটা পাওয়া যাবে, যে ওই যে ইনভলভ ভার্টিব্রা যে ভার্টিব্রাটা ইনভলভমেন্ট হবে সেই ভার্টিব্রা ওখানে টেন্ডারনেস পাবো আমরা। ব্যাক মুভমেন্ট আর ডিক্রিজ ইন অল ডিরেকশন, আমরা যদি দেখতে চাই তাহলে ব্যাক মুভমেন্ট সব ডিরেকশনে ডিক্রিজ করবে। কোল্ডাপসিস মে বি seen as প্যারাভার্টিব্রাল সোয়েলিং দেখা যেতে পারে। যে কোল্ডাপসিস হচ্ছে যেটা সেটা আমরা দেখতে পারি যে প্যারাভার্টিব্রাল রিজনে যেটা সোয়েলিং আছে। Patient may develop neurological complications like spastic and flaccid paraplegia. Kyphotic deformity, important, is most common, is seen about 90%, 95% of the cases. Kyphotic deformity, কি deformity যে kyphosis, যে ব্যাকওয়ার্ড কনভেক্সিটি থাকে thoracic ভার্টিব্রায়, ওটা এক্সেসিভ যদি ব্যাকওয়ার্ড কনভেক্সিটি হয় সেটাকে আমরা বলবো কাইফোটিক ডিফর্মিটি। এক্সেসিভ ব্যাকওয়ার্ড ডিফর্মিটি, এটাই হলো যে কাইফোটিক ডিফর্মিটি। যে আমরা জানি যে ভার্টিব্রাল পজিশন অনুযায়ী যেটা থাকা উচিত, সার্ভিক্যাল রিজনে কি অ্যান্টিরিয়র কনভেক্সিটি থাকে, thoracic রিজনে ব্যাকওয়ার্ড কনভেক্সিটি থাকে এবং লাম্বার রিজনে অ্যান্টিরিয়র কনভেক্সিটি থাকে। তাহলে এই যে ব্যাকওয়ার্ড কনভেক্সিটি যেটা থাকে সেটা যদি এক্সেসিভ হয়ে যায়, আমরা বলছিলাম যে ডরসাল রিজন বা thoracic রিজনে খুব কমনলি হয়, এই কাজে এখানে এই জন্য এটাকে বিষয় কমন সাইট যেটা ডরসাল রিজন, দেন লাম্বার রিজন, দেন সার্ভিক্যাল রিজন। কাজে এখানে যদি কোনো রকম এক্সেসিভ ব্যাকওয়ার্ড কনভেক্সিটি থাকে সেটাকে আমরা বলি কাইফোটিক ডিফর্মিটি। নেক্সট ইনভেস্টিগেশন, আমরা ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা কি ব্লাডের রুটিন টেস্ট যদি করি আমরা এনিমিয়া পেতে পারি, আমরা লিম্ফোসাইটোসিস পেতে পারি, ইএসআর হাই পেতে পারি, মন্টক্স টেস্ট পজিটিভ পেতে পারি। মন্টক্স টেস্ট তো আমরা জানি টিবির জন্য মন্টক্স টেস্ট যে 100% কেসে পজিটিভ হবেই বা হয় এমন কোনো কথা নাই, সে 20% কেসে পজিটিভ হতে পারে, যেটা তাহলে আমরা মন্টক্স টেস্ট করবো। ল্যাবরেটরি টেস্টের মধ্যে বিশেষ ব্লাডের রুটিন টেস্ট করবো আমরা, ওখানে এনিমিয়া থাকতে পারে, লিম্ফোসাইটোসিস থাকতে পারে, ইএসআর হাই থাকতে পারে,
Montauk test positive. X-ray করব আমরা, radiograph X-ray of the affected vertebra is a very important diagnostic test. Vertebra যে সে X-ray করলে আমরা যেটা পাবো সেটা ডায়াগনোসিসের জন্য খুব হেল্প করে। Earliest change is X-ray কি আসে? This consists of disc space narrowing and subsequent loss of disc space is in the common paradisical lesion. The paradisical lesion, the disc space narrow হবে, যেটা paradisical lesion আমরা বলি, যেটা narrow হবে, সে earliest sign, আর বোনটা কি হবে? বোন লোক rarefied and osteopenic. Rarefied and osteopenic. Paradisical lesion, disc space কমিয়ে গিয়ে paradisical lesion হবে earliest sign, বোনটা কি rarefied and osteopenic. Late change এর মধ্যে কি হবে? আমরা বলছিলাম যেটা, this includes anterior waist compression in anterior vertebral involvement, central vertebral body collapse, also called concertina collapse. Concertina collapse, এটা যে বিষয় vertebral compression যে fracture হয়, এটা concertina collapse বলা হয় এটাকে, যে বিষয় যে anterior waist হতে পারে, যে বিষয়, এবং central vertebral body collapse করে, যে anterior waist compression হতে পারে, central involvement হলে central body যে collapse হয় সেটার নাম কি? Concertina collapse. X-ray এটা দেখা যাবে, হাইটটা কমে যাবে। আরেকটা পাওয়া যাবে প্যারাভার্টিব্রাল শ্যাডো, এটাও X-ray পাওয়া যাবে। যদি এই প্যারাভার্টিব্রাল শ্যাডো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোল্ড অ্যাবসেস আছে। X-ray যদি আমরা প্যারাভার্টিব্রাল শ্যাডো দেখি তাহলে বুঝতে পারবো আমরা যে কোল্ড অ্যাবসেস ইজ প্রেজেন্ট। তাহলে আমাদের যেটা আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংসটা খুব ইম্পর্টেন্ট। আর্লিয়েস্ট আমরা বললাম, আর বললাম আমরা যেটা লেট স্টেজে যেটা পাওয়া যায়। আর্লিয়েস্ট আমরা যেটা বলবো যেটা হচ্ছে ডিস্ক স্পেস ন্যারোইং হবে, প্যারাডিসকাল লেশন, বোন রেডিফাইড এন্ড অস্টিওপেনিক। আর লেট কিসে যেটা হবে? ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হবে, এটা যে সেন্ট্রালটা হয় এটা কনসেন্ট্রিনা কলাপস বলে। আর কি পেতে পারি আমরা একসাথে? প্যারাভার্টিব্রাল শ্যাডো। যদি প্যারাভার্টিব্রাল শ্যাডো পাওয়া যায় আমরা তাহলে ধরে নেবো এটা কি কোল্ড অ্যাবসেস আছে। ইনভেস্টিগেশনের মধ্যে আর কি করবো আমরা? সিটি স্ক্যান করবো, আমরা এমআরআই করবো, বায়োপসি করবো। তাহলে আমরা ইনভেস্টিগেশন ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন সবগুলি বলতে হবে। ব্লাডের রুটিন ইনভেস্টিগেশন করবো আমরা, এক্স-রে করবো আমরা, সিটি স্ক্যান করবো, এমআরআই করবো, বায়োপসি করবো, আর মন্টক টেস্ট, রুটিন ব্লাড টেস্টিং পরে মন্টক টেস্ট করবো। ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট যেটা করবো, দিস ইনক্লুডস রিচ protein diet, vitamins, adequate exposure to sunshine, etc. The general treatment aims to keep at building up the general resistance of the body. The general treatment বলা হলো body resistance টা বাড়াতে হবে। Rich protein diet, vitamins, adequate exposure to sunshine, minerals এগুলি দিয়ে আমি তার বিষয়ে body resistance টা আমরা বাড়াবো। তারপর ট্রিটমেন্টের মধ্যে আমাদের আছে কেমোথেরাপি, খুব ইম্পর্টেন্ট। আমরা এটা কেমোথেরাপি কন্ট্রোলস 90% অফ টিবিএস পাইল। কেমোথেরাপি দিয়ে আমরা 90% টিবিএস পাইল ভালো করে ফেলতে পারি। তাহলে সে কি যে 90% যে ভালো করবো, এই ক্ষেত্রে আমরা যে কেমোথেরাপি দেই, যে আমরা টিবি ড্রাগ সবগুলির নাম জানি আমরা, এখানে 4 ড্রাগ থেরাপি দেই এবং টোটাল ডিউরেশনটা কত দিন? আমাদের 18 মান্থস। 18 মান্থস 4 ড্রাগ থেরাপি দেবো এবং 18 মান্থস দেবো। এই 4টা ড্রাগই আমরা 18 মান্থ চালাবো না। 4 ড্রাগস এর মধ্যে কি কি ড্রাগ আমরা দিব? আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এন্ড ইথাম্বুটাল দিয়ে আমরা শুরু করব। আফটার 3 মান্থস ইথাম্বুটালকে আমরা উইথড্র করব। তাহলে আমার প্রথম 3 মাস চলবে কি আমাদের? ফার্স্ট 3 মান্থস আমাদের থাকবে 4 ড্রাগস, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এন্ড ইথাম্বুটাল। 3 মান্থস পরে আমরা ইথাম্বুটাল উইথড্র করব। আমরা ইথাম্বুটাল উইথড্র করার পরে যে নেক্সট 9 মান্থস আমরা 3 ড্রাগসই চালাবো, সেখানে আইসোনায়াজাইড, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড। এই 9 মান্থস এটা চালাবো। স্যার দেন স্যার স্ক্রিন শেয়ারটা মনে হয় কেটে গেছে, আপনি কি স্ক্রিন শেয়ার দিচ্ছেন না নাকি এমনি অটো কেটে গেল? দিচ্ছি তো, আমি দিচ্ছি, যাচ্ছে তো। না, স্ক্রিন শেয়ারটা মনে হয় কেটে গেছে এখান থেকে। স্যার আবার একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা দিন। আবার শেয়ার দিব? জি জি, স্ক্রিন শেয়ার। জি
স্যার চলে আসছে। যে আমরা বলছিলাম টিবি স্পাইনের ট্রিটমেন্ট আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি। কেমোথেরাপি কন্ট্রোলস 90% অফ টিবি স্পাইন। যেখানে আমরা টিবিএস যে ড্রাগ যেটা দেখি আমরা লাং টিবিতে একরকম, এক এক টিবিতে আমরা এক এক রকম চিকিৎসা করি। স্কেলেটাল টিউবারকুলোসিসের ট্রিটমেন্টটা সাধারণত যেটা করা হয়, আমরা টিবি স্পাইনের ক্ষেত্রে ওই স্কেলেটাল টিবির ফলো করি সাধারণত। যেটা করতে হবে সেটা হলো যে আমরা কি যেটা প্রোড্রাগস দিব, প্রোড্রাগ থেরাপি, এবং 18 মান্থস ডিউরেশন। 18 মান্থস ডিউরেশন এখানে আমরা লাস্ট টিভিতে জানি আমরা 6 মান্থস, কোনো টিভিতে 9 মান্থস, কোনো টিভিতে 12 মান্থস, আমরা এখানে 18 মান্থস থেরাপি দেব। টোটাল ডিউরেশনটা কত হবে? 18 মান্থস। তাহলে 90% কন্ট্রোল হচ্ছে আমার কত, যে কেমোথেরাপির মাধ্যমে, এটা মনে রাখতে হবে। আর প্রোড্রাগ দিয়ে আমরা শুরু করব, আর টোটাল ডিউরেশনটা হবে 18 মান্থস। 18 মান্থস প্রোড্রাগের মধ্যে আমরা যে প্রোড্রাগ কি ড্রাগ দিব, আমরা আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এন্ড ইথাম্বোটাল। এই প্রোড্রাগ দিয়ে শুরু করে প্রোড্রাগ আফটার 3 মান্থস আমরা ইথাম্বোটালটাকে আমরা উজ্জ্ব করব। ইথাম্বোটাল উজ্জ্ব করে আমরা যে 3 ড্রাগ যেটা থাকবে, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড, এটাকে আমরা আরো নেক্সট 9 মান্থস পর্যন্ত আমরা চালাবো। 9 মান্থস। তাহলে ফার্স্ট 3 মান্থস হলো 4 ড্রাগস, দেন 9 মান্থস হলো 3 ড্রাগস, দেন লাস্ট যে 6 মান্থস থাকবে, ওই 6 মান্থসে আমরা শুধু আইসোনায়াজাইড এন্ড রিফাম্পিসিন এটা কন্ট্রোল করবো। লাস্ট 6 মান্থস আমাদের টোটাল 18 মান্থস থেরাপি গেল। আমি একটু আবার বলছি যেটা কি করবো, আমরা 18 মান্থস ডিউরেশন যেটা আমরা ট্রিটমেন্টটা দিব, কিভাবে আমরা স্টার্ট করবো, আমরা প্রোড্রাগ দিয়ে আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এন্ড ইথাম্বোটাল। ইথাম্বোটালের সাইড ইফেক্ট আছে, আপনাদের প্রত্যেকটা ড্রাগেরই সাইড ইফেক্ট আছে। যে সাইড ইফেক্ট গুলি অ্যাভয়েড করার জন্য আমরা একটু ইনিশিয়ালি আমরা প্রোড্রাগ দিলেও পরে আমরা একটা একটা করে একটি ড্রাগ গুলি আমরা উইথড্র করি। প্রোড্রাগ দিয়ে আমরা শুরু করব, আফটার 3 মান্থস ইথাম্বোটাল আমরা উইথড্র করব। ইথাম্বোটাল উইথড্র করে আমরা 3 ড্রাগস চালাবো 9 মান্থস পর্যন্ত। সেখানে 3 ড্রাগস কি কি থাকবে? আইসোনায়াজাইড, রিফাম্পিসিন এন্ড পাইরাজিনামাইড, এটা 9 মান্থস। দেন 6 মান্থস আমরা শুধুমাত্র আইসোনায়াজাইড এন্ড রিফাম্পিসিন 2 ড্রাগস চালাবো। তাহলে এই যে 4 ড্রাগস ফর 3 মান্থস, 3 ড্রাগস ফর 9 মান্থস, 2 ড্রাগস ফর 6 মান্থস, 3, 9, 6, 18 মান্থস ডিউরেশন আমাদের হয়ে গেল। আমরা 18 মান্থস ডিউরেশন যে টিবির কেমোথেরাপি আমরা এইভাবে স্টার্ট করব। কেমোথেরাপি পরে কি আমরা কি একটা অপশন আছে, আমরা সার্জারি করার অপশন আছে। এখন সার্জারি আমরা কখন করবো? সার্জারি করার ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশনের মধ্যে ফেলিওর অফ এডিকুয়েট কনজারভেটিভ ট্রিটমেন্ট, neurological symptoms, kyphosis with several vertebral involvement, recurrence of disease, card compression. এইগুলো হলো যে ইন্ডিকেশন মধ্যে ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, অ্যাবসলিউট ইন্ডিকেশন। এই 5টা কথা মনে রাখবো তো আমরা এমবিবিএস লেভেলে। যা আরো কিছু ইন্ডিকেশন আছে, আমরা সাধারণত এই 5টা ক্ষেত্রে আমাদের কি অপারেশন করতেই হয়। যে অপারেশন করার দিকে আমরা যাই, যে সার্জারি দিলে ইন্ডিকেশন টু ফেলিওর অফ এডিকুয়েট কনজারভেটিভ ট্রিটমেন্ট, neurological symptoms, kyphosis with several vertebral involvement, recurrence of disease, cord compression. Objectives of surgery. Surgery objective কি? It helps to excise the infected tissue, decompress the interspinal neural elements, reduce the spinal instability, and provide stability by spine fusion techniques. এই অবজেক্ট নিয়েই আমরা অপারেশনটা করি। It helps to excise the infected tissue. Helps to excise the infected tissue কে exercise করব, decompress the interspinal neural elements, এটাকে decompression করব neural elements কে, reduce the spinal instability, spinal instability আছে এটাকে reduce করব, and provide stability by spinal fusion. তাহলে fusion stabilization এটাই করা হয় মেইনলি। অপারেশনে যেটা করি আমরা ডিপ্লয়েমেন্ট, ফিউশন এন্ড স্টেবিলাইজেশন, এই অপারেশনটা করা হয়। সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে কি? অ্যাসপিরেশন, মিনিমাল ডিব্রাইডমেন্ট এন্ড রেডিক্যাল ডিব্রাইডমেন্ট। রেডিক্যাল ডিব্রাইডমেন্ট, ফিউশন, স্টেবিলাইজেশন এখানে করি আমরা, এটা করা হয়। তাহলে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট একটা বলেছি এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট বলছি। আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট কখন করব? আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কখন করব?
adequate failure যদি ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট করার পরে যদি পেশেন্ট ইমপ্রুভ না করে সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হতে পারে। নিউরোলজিক্যাল সিমটম যদি ডেভেলপ করে যায়, kyphosis with several vertebral involvement, recurrence of disease and cord compression. Objective to surgery objectives, it helps to excise the infected tissue, decompress the new intraspinal neural elements, reduce the spinal instability, and provide stability by spine fusion technique. Decompression, fusion, stabilization. Aspiration, minimal debridement, radical debridement, fusion stabilization, decompression, fusion, and stabilization. Complication of TBS spine. কি হতে পারে? প্যারাপ্লেজিয়া ডেভেলপ করতে পারে, কোল্ড অ্যাবসেস হতে পারে, সাইনাস ফর্মেশন হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, আর রেয়ার যেটা বলছে অ্যামাইলয়েড ডিজিজ, ফ্যাটালিটি এগুলি হতে পারে। অ্যামাইলয়েড ডিজিজও হয়, এই ভেরি ভেরি রেয়ার কমপ্লিকেশন। প্যারাপ্লেজিয়া ডেভেলপ করতে পারে, কোল্ড অ্যাবসেস হতে পারে, সাইনাস ফর্মেশন হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, অ্যামাইলয়েড ডিজিজ এন্ড ফ্যাটালিটি। এইটা মনে রাখতে হবে আমাদের যে টিবিএস স্পাইন। আমরা অনেক কথা বলেছি, যে কথাগুলির মধ্যে আমাদের মনে রাখতে হবে যে আমরা শুরু থেকে যা বলতেছিলাম, যদি আমরা একটু আবার স্মরণ করি আমরা কি কি বলেছিলাম। স্কেলেটাল টিউবারকুলোসিস, যে টিবিএস স্পাইন পড়াতে গিয়ে আমাদের বোন এবং জয়েন্ট টিবি সম্বন্ধে কথা বলতে গিয়ে আমরা বলতে হবে যে এটা অলওয়েজ সেকেন্ডারি। তাহলে প্রাইমারি ফোকাস কোথায়? লাংস, লিম্ফ নোড, জিআইটি। ইনসিডেন্স রেট যেটা সেটা কত? টোটাল টিবির, বোন এবং জয়েন্ট টিবি হলো 2 to 3%। এটা মনে রাখতে হবে। এর মধ্যে 50%ই দেখা যাচ্ছে কোথায় হচ্ছে? ভার্টিব্রাল কলামে হচ্ছে। আমাদের আজকের টপিক যেটা স্পাইনে হচ্ছে 50%। আদার মেজর এরিয়া, সব এরিয়াতেই হতে পারে, বডির সব বোনসে এবং সব জয়েন্টই হতে পারে, কিন্তু কমন যেটা হয় এরপরে ভার্টিব্রাল কলামের পরে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, ফুট, হ্যান্ড এবং আদার জয়েন্টস হতে পারে। আর স্কেলেটাল টিউবারকুলোসিস সাধারণত ফার্স্ট 3 ডিকেডস লাইফের এর মধ্যে হয়, বাট নো এজ ইজ ইমিউন। কোনো এজই এটা যে হবে না এমন কথা বলা যাবে না। ইটিওলজি, টিউবারকুলোস ব্যাসিলাস সম্বন্ধে আমরা জানি, মোর কমন মাইক্রোবায়োটিক টিউবারকুলোসিস। রুটটা কি আমরা জানি, ব্লাড, লিম্ফেটিক স্প্রেড, ডিরেক্ট স্প্রেড থেকে হতে পারে। ইটিওলজি এর মধ্যে যদি আমরা প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলি, আমরা অ্যানিমিয়া, ডেবিলিটি, লোকাল ফ্যাক্টর, ট্রমা একটা ফ্যাক্টর হতে পারে। ট্রমার কারণে ভাস্কুলার স্টাটিস হয়, ইন্টারস্টিশিয়াল হেমারেজ হয়। এরপর টিবি স্পাইন সম্বন্ধে আমরা বলতে গেছিলাম, যেটা বলতেছিলাম আজকে টপিকসে আমাদের টিবি স্পাইন, অল টিবি, যে বোন টিবির মধ্যে 50% হলো যে আমাদের টোটাল স্কেলেটাল টিবির 50% হলো স্পাইনাল টিবি। ভার্টিব্রাল কলামে হয় স্পাইনাল টিবি। এবং এর আরেকটা নাম হলো পটস ডিজিজ। পার্সিবল পটস এর নাম অনুসারে এটাকে পটস ডিজিজ বলা হয়। Regional distribution, cervical region 12%, cervicodorsal 5%, dorsal region 42%, dorsolumbar 12%, lumbar region 26%, lumbosacral 3%. Site of involvement, vertebral, কোন site of involvement vertebral আমরা জানি, vertebral body থাকে, vertebral intervertebral space থাকে, আমরা তো স্পাইন টোটাল বলতেছি আমরা। intervertebral স্পেসই 98%। সেন্ট্রাল হতে পারে, anterior periosteal হতে পারে, appendiceal হতে পারে। প্যাথোলজিটা বলা হচ্ছে যেটা যে লাং, লিম্ফ নোড, অ্যাবডোমিন থেকে যে পোকাইটা আসলো এটাকে বেসিলিমিয়া ডেভেলপ করে, এবং বেসিলিমিয়া ডেভেলপ করে অর্গানিজমটা স্পাইনে আসে কোথা থেকে? ব্যাটসন প্লেক্সাস থেকে। দুইটা টাইপের ভার্টিব্রাল রিঅ্যাকশন কমনলি এখানে হতে পারে, স্কেলেটাল টিউবারকুলোসিস এক্সুডেটিভ রিঅ্যাকশন এন্ড কেজিয়েটিভ রিঅ্যাকশন। এখন এই যে নন পায়োজেনিক যে ইনফেকশন রেজাল্ট হচ্ছে, ফর্মেশন হচ্ছে কোল্ড অ্যাবসেস হচ্ছে, যে কোল্ড অ্যাবসেসটা পেনিট্রেট করতে পারে ইপিফেশিয়াল কর্টেক্স থেকে and involves the adjacent disc and vertebra. Sometimes এটা কি cold abscess may penetrate the anterior longitudinal ligaments and migrate along fascial phalanx and blood vessels এবং নার্ভ থেকে অন্য জায়গায় যেতে পারে। এটা cold abscess। cold abscess এর ডেফিনিশন আমরা বলছিলাম, abscess without signs symptoms of acute inflammation, যেটা টিবিতে পাওয়া যায়। abscess without signs symptoms of
ইনফ্লামেশন সাইন সিমটমটা থাকবে না, যেটা আমরা অ্যাবসেসের নরমাল অ্যাবসেসে আমরা পাই কোল্ড অ্যাবসেস। এই জন্য একটা নাম হচ্ছে কোল্ড অ্যাবসেস। Spread of cold abscess cervical region থেকে যাইতে পারে behind the prevertebral fascia, behind the edge of sternomastoid muscle, retropharyngeal space, mediastinum. Thoracic region থেকে যেতে পারে, may press the spinal cord posteriorly causing paraplegia. cord কে যদি compression করে তাহলে কি paraplegia develop করবে। May spread laterally forwards extrapleural space causing effusion, pleural effusion পর্যন্ত হতে পারে। May penetrate central longitudinal ligament and may lie in the mediastinum, thoracic region. Lumbar region থেকে psoas sheath, iliac crest, along the femoral vessels থেকে এটা কোথায় আসতে পারে, femoral triangle আসতে পারে, gluteal আমরা বলছি vessels nerve থেকে যায়, gluteal vessels থেকে gluteal region এ যেতে পারে, আমরা যেতে পারে iliac crest এ যেতে পারে। এটা clinical features যেহেতু অলওয়েজ সেকেন্ডারি এবং এটা হচ্ছে যে আমরা টিবি একটা chronic infection, insidious onset, constitutional symptom থাকতে পারে, weakness, anorexia, night sweats and cries, evening rise of temperature, loss of appetite and loss of weight. পেশেন্টের ব্যাক পেইন থাকতে পারে, এটা ব্যাক পেইনটা লোকালাইজড হতে পারে, অথবা যে রেপার্ট পেইন, যে ডিস্ট্রিবিউশন অফ নার্ভ রুট, ওই পেইনটা হতে পারে। আর কি ব্যাক স্টিফনেস থাকতে পারে, যেহেতু টিবি স্পাইন বলতেছি, স্পাইনের স্টিফনেস ডেভেলপ। আর যদি ফিজিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আমরা দেখতে চাই তাহলে কি স্পাইনাস প্রসেস অফ দ্য ভার্টিব্রাল, যে ওখানে পারকাস করি ওখানে কি টেন্ডারনেস পেতে পারি আমরা, ব্যাক মুভমেন্টস আর ডিক্রিজড ইন অল ডিরেকশন, cold abscess may be seen as paravertebral swelling, the patient may develop neurological complications like spastic and flaccid paraplegia, আর কি kyphotic deformity কমন, যেটা 95% কেসই হয় বলে যে হতে পারে যে যদি ট্রিটমেন্ট ঠিক মতো সময় না করা হয় kyphotic deformity দেখা যেতে পারে। excessive backward convexity is called kyphotic deformity. ইনভেস্টিগেশন কি করব আমরা, রুটিন ব্লাড টেস্ট করব, রুটিন ব্লাড টেস্টের মধ্যে অ্যানিমিয়া, লিম্ফোসাইটোসিস পেতে পারি, এবং ইন কেস ইএসআর হাই পেতে পারি, মন্টোক্স টেস্ট পজিটিভ পাই। এক্স-রে ইজ ইম্পর্টেন্ট, খুব বেশি। এক্স-রে যদি আমরা সার্ভাইকাল রিজনে আমরা সাসপেক্ট করি, আমরা সার্ভাইকাল রিজনে এক্স-রে করব। অ্যান্টারোপোস্টেরিয়র ল্যাটারাল ভিউ যদি ডরসাল রিজনে করি সাসপেক্ট করি তাহলে ডরসাল রিজনে, যদি লাম্বার রিজনে তাহলে লাম্বার রিজনে এক্স-রে করব আমরা। যদি আমরা ডরসাল এবং লাম্বারের মধ্যে কনফিউশন হই, ডরসাল লাম্বার স্পাইন এক্স-রে করব একই সাথে স্পাইনে। কি পাওয়া যাবে যে এক্স-রে যেটা আর্লিয়েস্ট সাইন পাওয়া যাবে, কনসিস্ট অফ ন্যারো ডিস্ক স্পেস একটু ন্যারো হবে, এবং যে সে প্যারাডিসকাল লেশন থাকবে, আর কি বোনটা ভেরিফাইড হবে, অস্টিওপেনিক হবে। লেটার স্টেজে কি হবে, ভার্টিব্রাল যে অ্যান্টেরিয়র ওয়েস্ট কম্প্রেশন হতে পারে, যে অ্যান্টেরিয়রলি যদি ইনভলভ হয়, আর যদি সেন্ট্রাল ইনভলভমেন্ট হয় বডি কলাপস করে, এটা কনসার্টিনা কলাপস বলা হয় সেটা। আর কি প্যারাভার্টিব্রাল শ্যাডো পেতে পারি, প্যারাভার্টিব্রাল শ্যাডো এক্সে যদি আমরা প্যারাভার্টিব্রাল শ্যাডো থাকে আমরা বুঝে নেব কি কোল্ড অ্যাবসেস আছে। ইনভেস্টিগেশনের মধ্যে আর কি করতে পারি আমরা, সিটি স্ক্যান করব, এমআরআই এন্ড বায়োপসি। ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্টটা করতে হবে এই কারণে পেশেন্টের বডি রেজিস্ট্যান্স বাড়াতে হবে, তার কারণ হচ্ছে প্রোটিন ডায়েট দিতে হবে, ভিটামিন অ্যাডিকুয়েট সানশাইন, ভিটামিন মিনারেলস দিতে হবে, এগুলি দিয়ে বডির রেজিস্ট্যান্স বাড়াতে হবে, কারণ আমি রেজিস্ট্যান্স না বাড়ালে সে আবার রিকার করতে পারে ডিজিজটা। ট্রিটমেন্ট আমরা যেটা করি কেমোথেরাপি দিয়ে, কেমোথেরাপি দিয়ে আমরা 90% কেসে টিবি স্পাইন ভালো হয়ে যায়, যদি ডায়াগনোসিস কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করার আগেই যদি আমরা এটা ট্রিটমেন্টটা শুরু করতে পারি, ডায়াগনোসিস হয়। টিবি স্পাইনের ক্ষেত্রে কেমোথেরাপি এজেন্ট যেটা ইউজ করা হয়, পোড্রাগ আমরা ইউজ করি, পোড্রাগ 18 মান্থস ডিউরেশন, পোড্রাগ 18 মান্থস ডিউরেশন। পোড্রাগের মধ্যে কি কি, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পারাজিনামাইড এন্ড ইথাম্বোটাল। এই যে 18 মান্থসের মধ্যে আমরা ভাগ করে দিব, আমরা প্রথম পোড্রাগ স্টার্ট করবো ফর ফার্স্ট 3 মান্থস, দেন ইথাম্বোটাল উইথড্র করে নেক্সট 9 মান্থস আমরা 3 ড্রাগ দেব, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন এন্ড পারাজিনামাইড। আইসোনায়াজাইড, রিফাম্পিসিন এন্ড পারাজিনামাইড, ইথাম্বোটালকে আমরা উইথড্র করে আমরা 9 মান্থ পর্যন্ত 3 ড্রাগ দেব। 3 and 9, 12 months পরে যে লাস্ট 6 মান্থস থাকবে ওখানে আমরা আইসোনায়াজাইড এন্ড রিফাম্পিসিন লাস্ট 6 মান্থস, টোটাল ডিউরেশন আমার কমপ্লিট হয়ে গেল।
18 months ডিউরেশন। এখন আমরা সার্জারি করতে পারি। সার্জারি যদি করার দরকার হয় আমরা করব। ফেলিওর অফ অ্যাডিকুয়েট কনজারভেটিভ ট্রিটমেন্ট, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট হয়তো আমরা মনে করলাম যে কোল্ড অ্যাবসেস আছে, যেটা আছে সেটা আমরা বা নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি শুরু দিকে অপারেশন আমি করতে করে যে আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট কেমোথেরাপি দিলাম, দিয়ে পেশেন্ট ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমরা ফেল করলাম, সেক্ষেত্রে আমার অপারেশন করতেই হবে। আর যদি পেশেন্ট আমার কাছে এমন পর্যায়ে আসে যে নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি নিয়ে আসে, নিউরোলজিক্যাল সিমটমস নিয়ে আসে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সার্জারি করতে হবে। ডায়াগনোসিস উইথ সেভারাল ভার্টিব্রাল ইনভলভমেন্ট যদি হয়, সেক্ষেত্রে অপারেশন করতে হবে, আমার সার্জারি করতে হবে। রিকার্স করে ডিজিজটা যদি রিকার করে, সেক্ষেত্রেও আমার সার্জারি করতে হবে। কর্ড কমপ্লিশন হতে সার্জারি করে বিকল্প নেই, মানে কয়টা 5 ইন্ডিকেশন যে আমরা সার্জারি ইন্ডিকেশন। অবজেক্টিভস অফ সার্জারি: এক্সারসাইজ দ্য ইনফেক্টেড টিস্যু, তারপরে কি করবো? ডিকম্প্রেশন করবো, ফিউশন করবো, and stabilization. Decompress the interspinal neural elements, reduce the spinal instability, and provide stability by spine fusion technique. Surgical procedure কি আছে? Aspiration, minimal debridement, radical debridement. Radical debridement করে আমরা কি করবো? Fusion and stabilization. Then complications, আমরা একটু আগে বলেছিলাম যে প্যারাপ্লেজিয়া ডেভেলপ করতে পারে, কোল্ড অ্যাবসেস হতে পারে, সাইনাস হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, রেয়ারলি অ্যামাইলয়েডোস ডিজিজ হতে পারে, আর ফ্যাটালিটি। থ্যাংক ইউ। টিবি স্পাইন যতটুকু মনে রাখা সম্ভব মনে রাখতে হবে। টিবি স্পাইন অনেক সময় আসে, বক্সে প্রশ্ন আসে, বক্সে থেকে কোশ্চেন আসে, রিটেনে অনেক সময় আসে। টিবি স্পাইন, স্টেটাল টিবি থেকেও কথা বলা যাবে। আমরা যতটুকু বললাম এটা পড়লে মোটামুটি অ্যান্সার করা যাবে। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।